আমরা গরিব বলে কি মানুষটা আমাকে ভালোবাসার কি কোনো দাম নাই? আমার মায়ের মায়েরাও তুমি শান্ত হও নাই, আমার বাড়ি পর্যন্ত আয়া পড়ছো। আচ্ছা ঠিক আছে, মারো, আমারও মায়েরা রক্তাক্ত করে তারপরে যাও। একটা বিষয় বুঝলাম না, আজকে তোরা এত দেরি করতেছে কেন? অন্যান্য দিন তুই আগে পড়ে, আমার আবার ওইদিকে কাজ আছে। কতক্ষণ আমি দাঁড়ায় থাকবো বলে গিয়া? ওই তো আয়া পড়তেছে। ওই যে আজকে মনে হয় তোর কোচিংয়ে যাওয়া হবে না। কেন? ওই যে দেখতেছিস না। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। এই যে তোমার কি এখন আসার সময় হইলো? আমি সে কখন থেকে দাঁড়ায় আছি। আজকে একটু দেরি হয়ে গেল। কেন দেরি হইব কেন? তুমি একটু তাড়াতাড়ি বের হইতে পারো না? তুমি তো জানোই যে কেউ একজন তোমার জন্য এই জায়গায় দাঁড়ায় থাকে। কিভাবে তাড়াতাড়ি বের হবো বলো? তাড়াতাড়ি তো বের হতেই চাই। আব্বু বলে যে এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, খেয়ে তারপরে যা, এর জন্য তো দেরি হয়ে যায়। এই তুমি বললেই তো পারো যে কে একজন রাস্তায় আমার জন্য অপেক্ষা করতেছে, তার জন্য বাবা আমি একটু তাড়াতাড়ি যাই। তুমি যে কি বলো না, এই কথা বলে কি আমার আসতে দিব? তাহলে তো বাবা আমার সাথে করে নিয়ে যাবো, সাথে করে নিয়ে আসবো। আরে না, ওটা আমি মজা করে বললাম, ওইটা কি বলা সম্ভব? কই তোমরা আর কই আমরা, আকাশ আর মাটি, এতটুকু পার্থক্য। তোমার বাবা যদি কোনোদিন জানতে পারে, আমার জানো কি মনে হয়? আমার মনে হয় আমার আর আস্ত রাখবো না, আমারে মাইরেই ফেলাবো। আরে তুমি একটু চিন্তা করো না তো, আমার বাপের আমি ম্যানেজ করে নেবো। আমার বাপের মনটা না অনেক ভালো, আমি যা বলি তাই শোনে। শোনে সেটা ঠিক আছে, কিন্তু জানো কি, তারপর আমার অনেক ভয় হয়। বড়লোক মানুষ তো, আসলে বড়লোক মানুষের সাথে। এই চুপ করো তো, কিসে বড়লোক করতেছো? এই বড়লোকরাও মানুষ, গরিবরাও মানুষ, তাতে কি হয়েছে? না না, ওরকম কিছু হয় নাই। আসলে তুমি আছো বলেই তো আমি এত চিন্তা করি না, আর তুমি না থাকলে তো আমি অনেক চিন্তায় পড়ে যাইতাম। যাই হোক, বাদ দে ওইসব কথা। তাহলে পড়াশোনা কেমন চলতেছে? খুব ভালো চলতেছে। আর আরেকটা কথা, তোমার মার অবস্থা কি? হ্যাঁ, মায় ভালোই আছে। আচ্ছা শোনো না, সামনে তো আমার পরীক্ষা শেষ হলেই তো বাবা বলছে আমি যা যাবো তাই দিব। তার আগে তুমি তোমার মারে আমার বাড়িতে পাঠাইও, জানি সব কিছু আগে থেকে কমপ্লিট থাকে, নাহলে তো দেখবা বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। মারে তাহলে তুমি পাঠাইতে কইতেছো? হ্যাঁ। কোনো সমস্যা হইব না তো? কোনো সমস্যা হবে না, আমি যে জায়গায় আছি সেই জায়গায় কোনো সমস্যাই হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষাটা শেষ হওয়ার আগে আগে আমি দেখি মার সাথে কথা কইয়া দিই। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি আসি। আরেকটু দেরি করলে হইতো না? আরেকটু দেরি? এমনিতেই কোচিং এ অনেক দেরি হয়ে গেছে, আরেকটু দেরি হলে তো বের করে দিব। আচ্ছা বাবা, আচ্ছা তোমার আর রাগারাগি করতে হবে না, যাও তুমি যাও। পোলাটা যে কই গেল, কখনো আইতাছে না। মা, ও মা। আইছিস বাবা? হ্যাঁ, তুমি কি করতেছো? এই যে লাউ করতেছি। তুই না লাউ খাইতে ভালোবাসস? মা, ও মা। কি রে বাবা, কিছু কবি? তোমার একটা কথা কবার চাই মা। একটা কথা কবি কে? ক, তোর যেই কটা কথা কইতে মন চায় ক। তুমি তো আবার মা কিছু মনে করবা না? কি মনে করবো, ক। মা গো, আমি একটা মায়ারে ভালোবাসি। ভালোবাসস? কি কস? হ মা, হাসাই কইতাছি। কারে ভালোবাসস? কার মাইয়া? মা, মায়াটা হচ্ছে রনি মোরলের মাইয়া, কবিতা। কি কস বাজান? হ মা। হ্যাঁ, কি তোর ভালোবাসা মাইনা নিব? না বাজান, আমি এটা মানতে পারলাম না। মা গো, এই দুনিয়ায় তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমি একজনকে ভালোবাসি, সেটা তো আমি তোমার কাছেই কমু। হ্যাঁ, তুমি যদি মা এরকম করে মুখ ফিরাইয়া নেও, তাহলে মা কেমন হইব? দেখ বাজান,
তোর বয়স যখন 2 বছর তখন তোর বাবা মারা গেছে। তখন থেকে আমি তোরে অনেক কষ্টে মানুষ করছি। তুই যা আবদার করছস সব আবদারই আমি পূরণ করছি, কিন্তু এই আবদার আমি পূরণ করতে পারবো না রে বাজান, আমি পূরণ করতে পারবো না। মাগো, আমি তো সবই জানি। তুমি যে আমারে কত কষ্ট করে মানুষ করছো, সংসারে তো আর হাল ধরার কোনো মানুষজন আসিল না। তুমি অনেক কষ্ট করে আমারে মানুষ করছো। মাগো, তুমি যেমনি করে ছাইরা পয়সা না করতেছো, তুমি আমার আবদার রাখবা না? তুমি তো আমার সব আবদারই রাখছো। মা, তোমার আমি শেষবারের মতো কইতাছি মা, আমার এই শেষ আবদারটা তুমি রাখো মা। আমি তোমার কাছে আর জীবনে কোনো কিছুই চাবো না মা। আমি কবিতারে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। কিন্তু বাজান, কবিতার বাবে কি মাইনা নিব? মাগো, তুমি কেমনে কি করবা সেটা আমি কিচ্ছু জানি না। কও তুমি যাবা? কও মা, চুপ করে লাগে। আচ্ছা বাবা, তুই যখন অত করে কইতাছস আমি পরে যাবো নি। মা, পরে না, তুমি এখনই যাবা মা। কখন কেমনে যাবো? অনেক রান্না বান্না করবো, তরকারি কাটতেছি। মা, তোমার আজকে রান্না বান্না করানো লাগবো না, তরকারি কারণ লাগবো না। তুমি যে কবিতা কইতে কথা কইয়া হও, আমি দেখবা যাই না সবকিছু করে রাখছি। উঠো মা, তুমি এখনই যাবা, আমি সবকিছু করে রাখতেছি। পাগল পোলা কি যে করতেছে। যাও তুমি। কখনই যাইতাম। মাগো, আরেকটা কথা, ওরা তো বড় লোক মানুষ, কথাবার্তা একটু বুঝা শুনা কইও, আর যেমনে পারো তুমি একটু রাজি করাইও। ঠিক আছে মা? আচ্ছা বাজান, যাই দেখি কি করা যায়। আচ্ছা মা, যাও। তা কি খবর টবর? ভালো আছো তো? না, তুমি ফোনে কইছ তাতেই হয়ে গেছে। তোমার মেয়ের বিয়া তো, অসুবিধা নাই, আমি সময় মতোই আসুননি। আর শোনো, ভাবি ভালো আছে তো? আর তোমার বড় বুলাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতোই চলে আসুননি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের পরে কথা কইতাছি। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর তুহিনের মা? হঠাৎ অসময়ে আইলে, কি মনে করে? না মানে হইছে কি, আরে এত মানে মানে করো কে? কাছে আহ, যা কইবা কাছে আহ। কি কইবা কও? মোরল সাহেব, একটা দরকারি আইছিলাম। কি দরকার? টাকা পয়সা লাগবো? আর না, আপনার মেয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। ও, আমার মেয়ের প্রস্তাব? এ তো বেশ ভালো কথা। তার ছেলে কি করে? ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার না ব্যারিস্টার? না, ছেলের আপনি ভালো করেই চিনেন। ছেলে রে আমি চিনি। আচ্ছা, কে ছেলেটা? না মানে আমাকে তুহিনের কথা কইছিলাম। আমাকে তুহিন দিয়া আপনি মেয়েরে বিয়া করাই নিন। তুহিনের মা, এটা তুমি কি কইলে? এটা কি কখনো সম্ভব নাকি? সমাজে আমার একটা কদর আছে, আর তোমার পোলা সে তো কিছুই করে না। সারাদিন বাউন্ডালি কইরা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায়, গ্রামের চার স্টলে সারাদিন বইয়ে আড্ডা দেয়। এটা কি কখনো সম্ভব নাকি? আমার মেয়ে ঢাকার থেকে লেখাপড়া করাইছে, শিক্ষিত মেয়া। সেই মেয়েটা দিয়া কিনা তোমার পোলার প্রস্তাব নিয়ে আইছো? আমি তো ভাবতেই অবাক হয়ে যাই, তুমি এত বড় সাহস কেমনে পাইলে? না 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 না, এটা কখনোই সম্ভব না। না মানে মোরল সাহেব, ওরা দুইজন দুইজনাকে ভালোবাসে, এই জন্যই আমি আইছিলাম। আপনি ভালোবাসা মাইনা নেন। চুপ করো, আমি তো ভাবতেই অবাক হয়ে যাই, তুমি এত বড় সাহস কেমনে পাইলে? কোথায় আকাশ আর কোথায় মাটি? তুমি কি জানো না তেলে আর জলে কোনোদিন মিল হয় না? তুমি কিভাবে এই প্রস্তাবটা নিয়ে আমার কাছে আসছো? জানি গরিবের ভালোবাসা কোনো দাম নাই, ওরা দুইজন দুইজনারে ভালোবাসে। আমি কইছিলাম কি আপনি মাইনা নেন। তুহিনের মা, অনেকক্ষণ যাবত তোমার এই কথা শুনতাছি। তোমার একটা কথা কই, এই গরিবের ভালোবাসার দাম আমার কাছে নাই। আর তুমি যদি আপোষে এখান থেকে বের হয়ে না যাও, গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারতো।
আপনি আমার তুহিনের ভালোবাসা মাইনা নেন। ও ও কবিতারে ছাড়া বাঁচবো না। ওরা দুজনে অনেক ভালোবাসে। তুহিনের মা, আমার পাও সাইডা দাও। আমার পা ধরে কোনো লাভ নাই। এই সম্পর্ক আমি কোনোদিনই মাইনা নিব না। না ভাই, আপনি যেই পর্যন্ত ওকে ভালোবাসে না মাইনা নিবে, আমি আপনার পাও ছাড়ব না। সারো কইতাছি পাও, সারো সারো। তুমি আপোষে আপোষে এখান থেকে চলে যাও। আমি আর তোমার কোনো কথা শুনবা চাই না। চইলা তো যামই। এই দুনিয়াতে গরিব মানুষের ভালোবাসার দাম নাই। বুঝোই যখন, তাইলে এখনো বইয়েরও থাকে। তাড়াতাড়ি বাড়ির থেকে বিদায় হও, যাও। বাবা, তুমি এটা কি করলা? আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। না, তুমি এই কাজটা মোটেও ভালো করো নাই। ওরা গরিব বলে কি মানুষ না? ওদের মনে কি ভালোবাসা নাই? হয়তো তাদের টাকা পয়সা কম আছে, তাই বলে কি ভালোবাসাও কম আছে? হমা, এ জগতে যার টাকা পয়সা নাই তার ভালোবাসার কোনো দাম নাই। বাবা, তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো। টাকা পয়সা থাকলে যে দাম থাকবো আর না থাকলে যে দাম থাকবো না, সেটা কিন্তু ঠিক না। বাবা, তুমি একটা কথা মনে রাখো, তুহিনের মা যে মাটি নিচে যাইবো, তুমি সেই একই মাটি নিচে যাইবা। কোনোটা হচ্ছে কম দামি, কোনোটা বেশি দামি না কিন্তু। তাহলে তাহলে কি সেটা তো অহংকার তোমার, বলো তো? এই টাকা পয়সা ধন সম্পদ কি তোমার সাথে যাইবো? আর তুহিনের মা গরিব দেখে কি ওনার সাথে কিছু যাইবো না? ওনার সাথে সাদা দামনের কাপড় যাইবো, তোমার সাথে তাই যাইবো। হরে মা, বিষয়টা মনে হয় আমার ভুলই হয়েছে। তাইলে তুই একটা কাম কর মা, তুই তুহিন গো বাড়তে যাই, হ্যাঁ তুহিন রে আর তুহিনের মা রে আমার কাছে নিয়ে আয়। তুমিও চলো। না মা, তুহিনের মায়ের সাথে আমি যে আচরণ করছি তাতে ও বাড়তে যাওয়ার আমার আর মুখ নাই। জামা তুই যাই, হ্যাঁ তুহিন যা তুহিনের মারে নিয়ে আয়। সত্যি কইতেছ? ও মা, আমি সত্যিই কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি যে নিয়ে আসতেছি। ও মা, তাই যা। মা এসি। মা, মা, ও মা, মা গো, তোমার কপালে রক্ত কে মা? তোমার কি হয়েছে আমারে কও মা। ও মা, তুমি শুধু কান্দাছো কেন? আমারে কও তোমার কি হয়েছে মা? মা তুমি কমা না, তুমি কমা না, তোমার কি হয়েছে কমা? তোর ভালোবাসার লেগে আমি কবিতার বাবার পাও পর্যন্ত ধরছি। আমারে লাত্তি মেরে ভালাই দিয়েছে। কৌকি মা তুমি এটা? বাজান, আমি আগেই কইছিলাম না কবিতার বাবা মাইনা নিব না। গরিবের ভালোবাসার কোনো দাম নাই রে বাবা, কোনো দাম নাই। মা, মা তুমি ঠিকই কইছো, আমাদের মতো গরিব মানুষের ভালোবাসার কোনো দাম নাই। আছে শুধু ঘৃণা, যন্ত্রণা আর অবহেলা। মা গো, আমার বড় অন্যায় হয়ে গেছে মা। বাবা মারা যাওয়ার পরে তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করছো, আর সেই তোমার এত বড় অপমানিত হইতে হলো মা। মা গো, তুমি আমারে ক্ষমা করে দাও মা, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার আমার কোনো ভালোবাসা চাই না, আমার কোনো ভালোবাসা লাগবে না মা, তুমি আমারে ক্ষমা করে দাও। মা,
তুহিন ও তাহলে তুমি আয়া পড়ছো, তামাশা দেখবার আইছো? আরে নতুন করে আর কি দেখবা? আমার মার কপাল ফাটাও কি তোমাদের খাদ্য হয় নাই? আবার কি করতে আইছো এই জায়গায়? কি হইলো কথা কও? আমরা গরিব বলে কি মানুষটা? আমাকে ভালোবাসার কি কোনো দাম নাই? আমার মায়ের মাইরাও তোমরা শান্ত হও নাই, আমার বাড়ি পর্যন্ত আয়া পড়ছো। আচ্ছা ঠিক আছে, মারো, আমারও মাইরা রক্তাক্ত করে তারপরে যাও। তুহিন, তুমি ভুল বুঝতেছ। আসলে আমার বাবা যা করছে ভুল করছে। আমার বাবা তার ভুল বুঝতে পারছে। চলো তোমার চলো, তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার মায়ের গায়ে দিকে রক্ত ঝরছে, আমার মায়ের গায়ে দিকে রক্ত ঝরাইয়া আমার এখানে একটা মিষ্টি মিষ্টি কথা কবার জন্য বেরিয়ে যাও এখান থেকে। দেখো তুহিন, আমার বাবা ভুল বুঝতে পারছে, আমাদের সম্পর্ক মাইনা নিছে। চলো আমাদের বাড়িতে যাই। মাইনা নিছে? তোমার বাবা মাইনা নিছে তাহলে? মা, ও মা, দেখো কবিতা কি কইতেছে। কবিতার বাবা নাকি মাইনা নিছে, আমার মায়ের কপাল ফাটাইয়া এখন নাকি মাইনা নিছে। কবিতা, কি মনে করো আমাদেরকে তুমি? আমরা কি মানুষ না? একটা কথা মনে রাখবা, যেই বাড়িতে আমার মা অপমানিত হয়ে আইছে, সেই বাড়িতে আমার কোনো সম্পর্ক হইতে পারে না, আমাদের কোনো আত্মীয় হইতে পারে না। হতে পারে তোমরা অনেক বড় লোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এই যে আমার মা, এ মা হচ্ছে আমার অহংকার। মা আমার অহংকার। আমার এ মার কোনো অপমান আমি আর সহ্য করতে পারবো না। তুমি বেরিয়ে যাও এই মুহূর্তে।